আমিন আমিন আমিন। বলার আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করবো। দোয়ার আগে একটা জরুরি কথা শুনি। আপনারা ইউটিউবে আমার ওয়াজ সিস্টেম থেকে দেখে তো হাত তুলেছেন। মাশাআল্লাহ। আজ সবার মধ্যে কেউ বাকি নেই না। মাশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। তো আপনাদের জরুরি আছে। আমি আগে আপনাদের বেশি মাহফিলে আসছি। ইদানিং এই সামান্য কিছু মাহফিল আপনাদের কাছে আসতেছি। হ্যাঁ, হুসেন ৫,০০০ টাকা। আচ্ছা, এখন টাকাগুলো রাখেন, আমি কথা বলছি। তো এই টাকাগুলো নগদকার উদ্দেশ্য নিয়ে আসে দিবে। মাশাআল্লাহ, অনেক টাকা আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। যে কথাটা বলতেছিলাম, আপনারা জানেন যে আমার বাবলু এবং এই এলাকার আরো কয়েকজন ব্যক্তি আমার দরবারটা ঢাকায় দরবার অনেকেই যাওয়া হয়, খুব যা করে শুনে আমার দরবারটা ১৮ একর জায়গার উপরে আমার এই দরবার কমপ্লেক্স। বলেন আলহামদুলিল্লাহ। ১৮ একর মানে ১৮০০ শতক। আপনাদের এলাকায় আমার এখানে ১৮০০ শতক মানে ১৮০০ শতক জায়গার উপর আমার এখন ১০টা প্রতিষ্ঠান। একটা খানকা আছে, চাকরি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, বর্ণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদটা ঠিক আছে, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে হবে। আমি যখন জমা করার অনেক লোক টাকা করার জন্য জমা করার জন্য জমা নেওয়ার জন্য চলে যায়। আল্লাহ রাত না ওই আজানের আগে মসজিদ ভেজা আমার নিয়মিত মুসলিম যারা তারা মসজিদে ২০ টাকা বাইরে বাড়িয়ে চালিয়ে বৃষ্টিতে ভিজা তারপর এখানে নামাজ পড়ে। তা আমি অন্তত পেটে ২০ টাকা আমিও ২০ টাকা পেলাম, আমারও নামাজ দিবে সেই তো ওইটাকে চিন্তা করলাম যে কোনো দরকার ১,০০০ মানুষ থাকতো, তারপরে এলাকার মানুষ, দরবারের মানুষ, এই বড় একটা মসজিদ করা দরকার। আমার ইঞ্জিনিয়ারটা ট্রেনিং করলো, তারা নিয়ে আসলো। আমি যেটা একটু চমৎকার একটা ডিজাইন, আমি বললাম এই মসজিদ কত বড়, ওই জন্য কত বড় চিন্তা করে দিল ভাই, কথাটা বুঝতে পারবো চিন্তা করতে পারবো এই যে রাখতে পারবো তো আমি একসাথে নামাজ পড়তে পারবে ৬,০০০। একটু বড় তোমরা আজকে বলে চেষ্টা করো আল্লাহ একটাইতে পারবে। ঠিক আছে, লাগবো তো বসিত করতে, বসিত করতে লাগবো ১৫ কোটি টাকা। হয়তো ঠিক আমি সত্যি জমাইছি, খুব ভয় পাচ্ছি। পরে ওরা বলতেছে নিয়োগ করে না, আল্লাহ সাহায্য করে, তোমরা নিয়োগ করো না। আমি তো সারা বছরই চাকরি করি, মোটামুটি পুরা বছরে হয়ে যায়। ১ বছরে মাহফিল করে একটা হাতিয়া পাবো, পুরা ১ বছরের মাহফিলের হাতিয়া আমার মসজিদে আমি দান করে। আমি গত রমজান এই রমজানের আগের রমজানের দিনটা দিতে আমি মসজিদের কাজ ২৫ লক্ষ টাকা ২৫ লক্ষ টাকা আমি মসজিদে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করি। গতকালকে পর্যন্ত হিসাব হল ২,৫৫ টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। ভিতরে হচ্ছে কলাগুলো উঠছে। গতকালকে থেকে সাজার কাজ শুরু হয়েছে, সেন্টারিংয়ের কাজ। আল্লাহ কাজ মেহরবানি শুরু দেশ বিদেশ থেকে এমন কোনো মানুষ নাই, সব মানুষ বিকাশে, নগদে, রকেটে, ব্যাংকের অ্যাকাউন্টে নানাভাবে মানুষজন আমার মসজিদের জন্য টাকা খায়। আমার এই মসজিদ আমার স্বপ্ন। বাংলাদেশের খ্রিস্টান সব দেখে বইয়া খায়, এমন কোনো বিশ্বাস নাই যে হাত পাইতে হয় না। আর আমি বিশ্বাস করি যে কোনোদিন বাংলাদেশের কোনো মানুষের কাছে হাত পাতি নেই। কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না,
আমি স্থির হয়ে যাই মানুষ শেষ করে যখন দরবারে যাই মসজিদের চতুর্পাশে ঘুরিয়া তারপরে যে ঘুমাই যাই আমার ঘুম আসে না। আমার এই মসজিদটা আমার একটা শক্ত আগে আপনাদের কাছে দোয়া চাই আপনারা মন থেকে দোয়া করেন আল্লাহ তাআলা আমার এই মসজিদটাকে কবুল করে সবাই বলেন আমিন। আমি মাঝে মাঝে মসজিদের দুধের উপরে দাঁড়ায় কাঁদছি আল্লাহ এত বড় মসজিদ শুরু করলাম আমি যদি বইয়া যাই এই মসজিদকে করবো আল্লাহ আমার একটু হায়াত দিয়ে যেন আমি মসজিদটা শেষ করতে পারি এরপরে আমার মৃত্যু দেওয়ার আমার আপত্তি নেই। এখন এই প্যান্ডেলে যারা আছে কেউ যদি মনে করে হুজুর এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লাতে মসজিদের কেউ করে না নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ ফ্রি হাসপাতাল নিচতলা 125 ফুট লম্বা দোতলায় সিঁড়ি উঠতে যাবে 125 ফুটে দিয়া জায়গাতে দোতলার মধ্যে গায়ে সিঁড়ি উঠতে যাবে নিচতলায় হাসপাতাল কেউ এই প্যান্ডেলটার ভিতরে আছে কেউ যদি ইনশাআল্লাহ তো বড় মসজিদ হবে আমি 1,000 টাকা আমার ভাই আমার জামাই না হ্যাঁ সরস্বতী আমার জামাই আমি বলার আগে মাশাআল্লাহ 500 টাকা কেউ আছেন কেউ যদি ইনশাআল্লাহ তো বড় মসজিদ হবে আমি 1,000 টাকা পাবো আপনার ঘরে দিয়ে শরীর থাকতে চাই আমি প্রাণ ধরে দোয়া করে দেব আল্লাহ যেন কপাল খুলে দেন মনোজাত করে দোয়া করে দেন এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লাতে এটার জন্য আপনি একজন মসজিদের সদস্য কেউ যদি পারেন কেউ যদি ইনশাআল্লাহ 1,000 টাকা